এদিকে খুলনার ডুমুরিয়ার বিল ডাকাতিয়া জলাবদ্ধতায় বহু গ্রাম, পানিবন্দী হাজারো মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, আশীর্বাদ থেকে অভিশাপ হয়ে ওঠা বিল ডাকাতিয়াবাসীর একটি প্রাণের দাবি, এই পানির হাত থেকে মুক্তি চায় তারা। অর্থাৎ দীর্ঘদিন ধরে বছর পর বছর মাসের পর মাস যে পানিবন্দী অবস্থায় কাটাচ্ছে বিল ডাকাতিয়া বিস্তীর্ণ এলাকার মানুষ, তাদের এখন আসলে পানির সাথেই বসবাস বলতে হবে। আমরা সকাল থেকেই খুলনা অঞ্চলে যে ডুমুরিয়া এলাকা, সেই ডুমুরিয়া এলাকায় বিভিন্ন ইউনিয়ন ঘুরেছি, সেখানে মানুষের সাথে কথা বলেছি। তারা আসলে বলছেন এখন তারা নিজেদেরকে জলজ প্রাণীর সাথে তুলনা করছেন। অর্থাৎ দিনের পর দিন পানিতে থাকতে থাকতে তাদের মধ্যে আসলে এক ধরনের এখন আতঙ্ক কাজ করে। পানিতে তারা দিনের বেশিরভাগ সময় পানিতে থাকার ফলে বিভিন্ন ধরনের রোগ শোকে আক্রান্ত হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে এখান থেকে যে মুসল্লিরা নামাজ পড়ে বের হয়েছিলেন তাদের সাথে কথা বলছিলাম। তারা যেটা বলছেন, তারা আসলে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেছেন। বলছেন কোনো একজন মানুষ যদি অসুস্থ হয় তাহলে তাকে হাসপাতাল পর্যন্ত বা চিকিৎসকের নিকট নিয়ে যাওয়ার মতো ভোগান্তি আর কিছু নেই। একই সাথে যদি কেউ মারা যান, এই যে এলাকা বিস্তীর্ণ এলাকা, সেখানে আসলে দাফন করার মতো কোনো জায়গা নেই। তাদের বাইরে উঁচু যে স্থান আছে সেই সব জায়গাতে আসলে নির্ভর করতে হচ্ছে। একই সাথে এই যে অঞ্চলগুলো আসলে বলতে হয় যশোর এবং খুলনার 4টি উপজেলার যে বিভিন্ন এলাকা, সেই সব এলাকা যারা মানুষ এই কৃষিকাজের উপর একটা সময় নির্ভরশীল ছিলেন এবং এই বিল ডাকাতিয়া তাদের জন্য একটা আশীর্বাদ হিসেবে কাজ করতো। অর্থাৎ যেহেতু এই জমিতে প্রচুর পরিমাণে ধান, সবজি, মাছের উৎপাদন হতো, সেই উৎপাদনের জায়গাটা আসলে এখন একদম বিলীন হয়ে গেছে। স্থানীয় যারা মানুষ রয়েছেন তারা জীবিকার সংকটে রয়েছেন। তারা বলছেন বছরের পর বছর হাজার কোটি টাকা ব্যয় যে প্রকল্প আছে, সেই সব প্রকল্পের সুফল আসলে জনপদগুলোতে মেলে না এবং এই না মেলার ফলেই তারা দীর্ঘদিনের যে ভোগান্তি, সেই ভোগান্তি দূর হচ্ছে না। স্থানীয়দের দাবি আসলে যত দ্রুত সম্ভব স্বল্প, মধ্য বা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এই পানির হাত থেকে যে কোনো মূল্যে তাদের পরিত্রাণ দরকার। তো খুলনার যে ডুমুরিয়া উপজেলা এবং এখানে যে বিল ডাকাতিয়ার জলাবদ্ধতার চিত্র আমার কাছে ছিল সর্বশেষ। খুলনার ডুমুরিয়া থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম।